আসসালামু আলাইকুম। বাংলাদেশের লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। চলে এলাম একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে। এই বিষয়ের সাথে এর আগেও আমি একটা ছোট ক্লিপস দিয়েছিলাম। আজকেও দিচ্ছি, কারণ এগুলো আসলে পুরো প্রাঙ্গণটাকে মুখরিত করে রেখেছে। যদিও আমি এখানে ধারা বর্ণনায় নেই, কিন্তু এখানে যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলার যে আয়োজনটা করেছেন, আমি আজকে খেলার মাঠে নেমে চরম মুগ্ধ। এই দৌড় দেখে সে ছোটবেলার কথা মনে পড়ে গেল। কি যে একটা আনন্দ, এই খেলা না খেলে বোধহয় বোঝা যাবে না। চরম একটা আনন্দ। আর হবে ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? তোমাদের খেলা শেষ? আচ্ছা, রেসার আবার হবে। খেলা তো আরো বাকি আছে। সবাই হ্যাপি? তোমরা এটে আল্লাহ, আমি ভুলে যাচ্ছি। আমি ভুলে যাচ্ছি তোমরা এটে যে আছে, কিন্তু আজকে নতুন টিচার গেছে না? যাবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। আর হবে না খেলা? আর কয়টা আছে গ্রুপ? ও, এটা ফাইনাল হবে। হ্যালো, এখানে আছে ধারা বর্ণনায় আমি এখানে দেখছি সঙ্গীতা ম্যাডামকে, দেখছি নাসরিন আপাকে, দেখছি শামীমাকে। এখন তোমরা একটু বলো না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, সবাই হ্যাপি? যেহেতু এই সময়টা ছিল ছোট ক্লাসের এবং বড়রা অন্যদিকে প্র্যাকটিস করছে, তো ছোটদের একসাথে, যেহেতু এখানে অনেক স্টুডেন্ট, সব স্টুডেন্টগুলোকে মাঠে নামিয়ে অ্যারেঞ্জ করে সেটিং করাটা অনেক ডিফিকাল্ট। কিন্তু সুতরাং মাঠে যারা উপস্থিত থেকে কাজটি করছেন তাদের স্যালুট অল অফ ইউ। কোন ক্লাস? ওয়ানে? আল্লাহ, এত পিচ্ছি কেন সবগুলো? ওরা কি করে ওখানে? ও, আর হবে না খেলা? হবে না। এখানে যিনি এই খেলার দায়িত্বে যে শিক্ষক আছেন, আসলে ওনার দ্বারা এটা পসিবল না। এখানে সব শিক্ষকের উপস্থিত থেকে এই কাজটাতে সহযোগিতা করতেই হবে, আদারওয়াইজ এতগুলো অ্যারেঞ্জমেন্টস খুব সুন্দরভাবে সেটিং করাটা সম্ভব না। ইনি হচ্ছেন এই দায়িত্বের একজন প্রধান। তো যাই হোক, আমি চারপাশ ঘুরে দেখছিলাম। আমি কোনো কাজে নেই তা বলা যাবে না, আমি আসলে চারপাশটাকে একটু অবজার্ভ করছিলাম। এই স্মৃতি ডেফিনেটলি ধরে রাখতে হবে। যখন তারা বড় হবে, এই স্কুল প্রাঙ্গণ ছেড়ে চলে যাবে, এই বিষয়গুলো তারা স্মৃতিতে রোমন্থন করবে। ওয়াও, এই দৌড়টা আমি দিতে চাই। চমৎকার। হ্যালো, কোন ক্লাস? হ্যাঁ, ক্লাস ওয়ানে। তোমার নাম কি? হ্যাঁ, সারা কবির তো খুব হ্যাপি। তোমার খেলা শেষ? তুমি জিতো নাই? মাশাআল্লাহ। কি করতাম তো আমি? ওটা কাছে। Ready? 1, 2, 3.
খেলাধুলার আয়োজনটা আমি গত বছর থেকে দেখছি। এর আগে হতো, কিন্তু তেমন একটা এ ধরনের খুব উৎসব মুখরিত অবস্থায় আমি দেখিনি। যাই হোক, আমার মনে পড়ছে আমার সময়কালে যে খেলাধুলার আয়োজনটা হতো, এটা বছরের শুরুতেই এই খেলার আয়োজন হতো এবং সেখানে আমি ডেফিনেটলি পার্টিসিপেট করতাম। যে যেমন খুশি তেমন সাজো বা এবং খেলার পার্টিসিপেট করা, ওখানে মিনা বাজার হওয়া, স্টল হওয়া, এই সমস্ত জিনিসের সাথে সে অনেক আগে থেকেই সংযুক্ত ছিলাম। তো এটা আমাকে অনেক বেশি আনন্দিত করে জায়গাগুলো। আমার স্কুল ছিল ডক্টর কাসেমির সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। স্মৃতির অনন্তনে আসলে এদের দেখে মনে পড়েই গেল জায়গাটির কথা। খেলা চলবে এবং এটার আনন্দ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ফটো সেশন তো ডেফিনেটলি একটি করতেই হয়। তো সেই হিসাব করে আমরা সকলে একটা ফটো সেশন করে নিচ্ছি, খেলার মাঠের ফটো সেশন। এটাকে নিয়ে আসলে বলার কিছু নেই, এটা এমনিই চলে আসে মনের অজান্তেই। ছবি তুলতেই হয়, ছবি ছাড়া কিন্তু এই উৎসব জমবে না, তাই না? বান্ধবী, তিনজন বান্ধবী, ওকে তোমরা এখন খেলা দেখবে। আবার আরেকটাতে দিবে সুই সুতা, এগুলো পারো? আচ্ছা, চকলেট কুড়ানোটাতে যাবে, চকলেট কুড়ানোটাতে যাবে। হ্যাঁ, ওকে। কথা শুনবে না, আপনারা একটা সাইডে করে ফেলেন। এই সাইডটা ওয়ানের কাজ করুক, এখন তো চকলেট কুড়ানো, পুরোটা লাগবে না। হ্যাঁ, এখানেই করতে হবে তো, দরকার চকলেট কুড়ানোটা সাইড করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতা। হ্যাঁ, এখন হচ্ছে জুতা মোজার দৌড় হচ্ছে। ভাই সব খুলি বেলেই এই আর একজন আরেকজন সবাই যেন ফার্স্ট। আমি চাই তোমরা সবাই ফার্স্ট। তুমি তো আরো ছোট হয়ে গেছো। 19 কোন ক্লাসে? 1-এ? এর আগে কোন ক্লাসে ছিলা? প্রেপ 2? আচ্ছা, এগুলো সব তোমার ফ্রেন্ড? এই আপা 19 তো আরো ছোট হয়ে গি। হ্যাঁ, আরে বলিস না, এটা যে পাকনা। হ্যাঁ, ওরা সবার আগে। না। এই একজন মা গেছে। খেলার মাঠের বিশেষ আকর্ষণ হচ্ছে এরা একেবারে মাটিতে বসে ক্ল্যাপ দিচ্ছে এবং যারা খেলছে তাদের উৎসাহিত করছে। এর চাইতে বোধহয় আর আনন্দ নেই। এবং মাঠের আনন্দ কিন্তু আমি এই জায়গাটাতেই পেয়েছি। পুরো ক্লাসগুলো খালি চলছে, কারণ সবাই এখন মাঠে খেলাধুলা নিয়ে বিজি। এই জিনিসটা বছরের প্রথম সে আগে দেখেছি, এখন আবার দেখছি। সত্যি এনভায়রনমেন্টটা মনে হচ্ছে যেন উৎসব মুখর, যে বিদ্যালয় প্রাঙ্গণকে উপস্থিত থাকার একটা নতুন প্রয়াস মনে হয়েছে আমার এই ক্ষেত্রটিকে।
যাই হোক, আমি যেতে যেতে সব ক্লাসগুলো দেখে যাচ্ছিলাম। সবাই যেহেতু মাঠে, পুরো ক্লাস ফাঁকা। এটা এক সময় আবার সেই ক্লাসরুমের দিকে ফিরবে। সবাই অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। সকলের জন্য সবসময় দোয়া থাকবে। আড্ডাটা কিসের? হ্যাঁ, ও রেস্ট নিচ্ছে, নাস্তা খাচ্ছে। নাস্তা খাইছে সবাই? চাই পানহর ইবহন ইবহন আপিয়া খালাকে দেখি। ও আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। চা নাস্তা খাইছেন সবাই? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।